আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আইএফআইসি ব্যাংকে 1,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান, তাহলে বর্তমানে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন? আইএফআইসি ব্যাংকের যে নতুন রেট ঘোষণা করা হয়েছে, এই নিয়মে 1,00,000 টাকায় মাসে কত টাকা পাবেন এবং কত টাকা ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে। এছাড়াও জানাবো আইএফআইসি ব্যাংকের বর্তমান অবস্থা, টাকা রাখা কতটুকু নিরাপদ। চ্যানেলে যারা নতুন, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমেই আমরা আইএফআইসি ব্যাংকের যে মাসিক মুনাফা হিসাবটি রয়েছে সেই স্কিমটাই দেখব। এই স্কিম অনুযায়ী 1,00,000 টাকায় কত টাকা আমরা পাবো, ক্যালকুলেশনটা দেখব এ টু জেড। আমরা আগে থেকে আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট থেকে তাদের যে সর্বশেষ হালনাগাদকৃত এফডি রেট, এই রেটটা আমরা কালেকশন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ তারা এফডি রেট পরিবর্তন করেছে 1 তারিখ 8 মাস 2025 সালে। এই নতুন নিয়মটা ঘোষণা করার পর থেকে আইএফআইসি ব্যাংক আর কোনো আপডেট নিয়ে আসা হয়নি। তো এই রেট অনুযায়ী বর্তমানে সবচেয়ে ভালো রেট দিচ্ছে বর্তমানে আইএফআইসি ব্যাংক। তো আইএফআইসি ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে মান্থলি ইনকাম স্কিম রয়েছে, এমআইএস সংক্ষেপে বলা হয়। এই স্কিমটা যদি আপনারা চালু করতে চান, 1,00,000 টাকা আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। তবে একটি মেয়াদকালের জন্য ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে ভিন্ন। আপনি 1,00,000 টাকা যদি 1 বছর মেয়াদকালের জন্য রাখেন, 11% আপনাদেরকে লাভ দিবে। 2 বছর মেয়াদকালের জন্য রাখলে আরেকটু বেশি লাভ পাবেন, 11.25%। 3 বছর মেয়াদি করলে 11.25%। 2 বছর 3 বছর মেয়াদি দুটাই কিন্তু সেম রেট, তবে 1 বছরের জন্য 11%। আমরা তিনটাই ক্যালকুলেশন করে দেখব 1,00,000 টাকায় আপনারা আসলে প্রতি মাসে কত টাকা পাবেন। প্রথমে আসি 1 বছর মেয়াদি করলে মাসে কত টাকা পাবেন। 1,00,000 টাকায় বলা হয়েছে 11% আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করছে বর্তমানে আইএফআইসি ব্যাংক। তাহলে 1 বছরে আপনি পাবেন 11,000 টাকা। কিন্তু আমরা প্রতি মাসে যেহেতু ক্যালকুলেশন করব, প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 916 টাকা করে। 916 টাকা থেকে আবার আপনাকে এখান থেকে ব্যাট বাদ দিতে হবে। ব্যাটের হিসাবটি হচ্ছে, ব্যাট হচ্ছে আপনি যদি এই এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দেন, তাহলে 10% এখান থেকে কেটে নেবে, আর যদি জমা না দেন তাহলে 15%। আমরা প্রথমে আসি, আপনি যদি জমা দেন 10% ব্যাট কেটে আপনার এখান থেকে আপনাকে দেওয়া হবে 825 টাকা করে প্রতি মাসে আপনার সেভিংসে প্রদান করা হবে। যদি আপনি কোনো ডকুমেন্টস দিতে না পারেন, টিন সার্টিফিকেট দিতে না পারেন, তাহলে আরও 5% এখান থেকে মাইনাস করতে হবে। তখন আপনি পাবেন 783 টাকা করে প্রতি মাসে। এবার আসি 2 বছর 3 বছর মেয়াদি করলে, যেহেতু 2 বছর এবং 3 বছর মেয়াদি দুটাই সেম রেট, তাহলে আমরা একটি ক্যালকুলেশন করলেই বুঝে যাব। 1,00,000 টাকায় 2 বছর এবং 3 বছর মেয়াদি করলে 0.25% আপনাদেরকে লাভ প্রদান করবে বর্তমানে আইএফআইসি ব্যাংক। তাহলে 11,250 টাকা সর্বমোট 1 বছরে আপনাকে প্রদান করা হবে, এবং প্রতি মাসে যদি হিসাব করা হয় আপনাকে দেয়া হচ্ছে 937 টাকা করে প্রতি মাসে। আবার যদি একই নিয়মে এখান থেকে যদি ব্যাট বাদ দেওয়া হয়, 10% যদি কেটে নেয়, অর্থাৎ আপনি টিন না দেন, তখন 10% বাদ দিলে আপনি 843 টাকা পাবেন। আবার যদি আপনি টিন দিতে না পারেন, তাহলে আরও 5% যদি এখান থেকে মাইনাস করা হয়, তাহলে আপনি 101 টাকা করে আপনাকে প্রতি মাসে প্রদান করা হবে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে। সেই আইএফআইসি ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে, আইএফআইসি ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে যদি বলি, আইএফআইসি ব্যাংক যেহেতু আপনারা সকলেই জানেন রাজনৈতিক কারণে একটু সমস্যায় পড়েছিল, তবে আইএফআইসি ব্যাংক অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বর্তমানে। আইএফআইসি ব্যাংকে আপনারা টাকা জমা রাখতে পারবেন নিশ্চিন্তে। বর্তমানে তাদের যে লেনদেন, তাদের যে সার্ভিস আগের চেয়ে ভালো হয়েছে এবং আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়েছে। আইএফআইসি ব্যাংক যদিও সুনামের সহিত কাজ করছিল, কিন্তু আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান রাজনৈতিকভাবে জড়িত হওয়ার কারণে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে এই সমস্যাগুলো নেই, যেহেতু বাংলাদেশ ব্যাংক বর্তমানে দায়িত্ব নিয়ে পরিচালনা করছে। তারপরে চাইলে আইএফআইসি ব্যাংকে এফডিআর করতে পারবেন। আইএফআইসি ব্যাংক সহ কোন ব্যাংকের তথ্য আপনি জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।